মনে হয় ঢালটা তোমার বিক্রি হয় নাই, ঢালটা ফেরতের নিয়ে এসেছো, মনে হয় হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। হাতে কেন ঢাল হুজুর? টাকাও আছে, ঢালও আছে, বিক্রি করার পর এটা আবার হাদিয়া পাইছে। কে কে কিনে নিয়েছে? হুজুর আপনার জামাই ওসমান। রাসূল বলেন লোক আর খুঁজে পাও নাই, লোক আর খুঁজে পাও নাই। আমার নবীজি পৃথিবীর সবচেয়ে অনাড়ম্বর বিয়ে, কোনো আড়ম্বরতা নাই, বেহুদা কোনো খরচ নাই। অথচ আজকে আমাদের সমাজে এমন বিয়ে আছে ব্যাংকে লোন করে বিয়ে খরচ করে। আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে বেশি বাহাপনা, সবচেয়ে বেশি অপচয় আজকের বিয়েতে আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে বোরকা পরা মানুষ কম না বেশি? বোরকা পরা মহিলা কম না বেশি? কম। সারা বছর বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে, খুব ভালো। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, এমন একদম অনাড়ম্বর পরিবেশে, সিম্পল পরিবেশে বিয়েটা হয়ে গেল। নবীজি সে মেয়েটার জন্য তেমন কিছু দিতে পারলেন না। একটা আটা পেশার যন্ত্র দিলেন, কি জাতা দিলেন, একটা জাতা দিলেন, একটা চামড়ার তোষক দিলেন, একটা পানির মশক দিলেন। বিয়েটা হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। রাসূল বললেন ফাতিমা চলে যাও তোমার স্বামীর ঘরে, আমি তোমাকে এমন স্বামী তোমাকে উপহার দিলাম, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ তুমি আর খুঁজে পাবা না। যাও সংসার করো। একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? কিন্তু কিছু কিছু মহিলা আজকে আছে, বাবার বাড়ির গরম আছে না নাই? মজুমদার বাড়ি, চৌধুরী বাড়ি আছে না নাই? আবার বাপও কম না। মেয়েটা জামাইয়ের বাড়ি পাঠায় দিয়ে আবার ফোন দিয়ে বলে, মা তুই ওই বাড়ি থাকবি, যদি কিছু হয় আমাকে খবর দিবি, যদি কোনো খারাপ আচরণ করে খাইয়া ফালাব। এরকম কিছু শ্বশুর আছে না নাই? যেই বাড়িতে শ্বশুর বাড়ি প্রভাব খাটবে সেই পরিবারের সুখ শান্তি হবে। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে না? একটু আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকদের কি বলবো, আমি কয়টা কাজ করো, রিজিক দিয়ে দিবেন কে? নাম্বার 1 হলো বিয়ে করতে হবে লেট না দ্রুত? কি কাল কি করবা? বাপ মা ছাড়া? বাপ মা ছাড়া করা যাবে না। বাপ মাকে নিয়ে বলতে হবে। আবার কিছু কিছু বাপও আছে দুষ্ট কম না, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে দুনিয়াতে নারী ফিতনা কম না বেশি? বেহায়াপনা কম না বেশি? ইমান রক্ষা করা কঠিন না সহজ? কঠিন। এই ফিতনার দুনিয়ায় ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মেয়ের দিকে চেয়েও থাকে না, দুষ্ট নয়, চরিত্র নিয়ে থাকে। সে মনে মনে চিন্তা করলো, বয়স যেহেতু হয়ে যাচ্ছে, যৌবনটা এসেছে, বাবাকে সাহস করে বলছে, বাবা নামাজ কালাম পড়ি, ইমান তো রক্ষা করা দরকার, ইমান রক্ষা করা কঠিন, বাবা আমারে বিয়া করাও। বাবার চোখ এরকম বড় বানাইছে। এরকম বাবা আছে না কিছু? উল্টা বলে, কিসের বিয়া রে তোর? এ আছে না নাকি বলেন? আছে, এরকম আছে। যারা বিয়ে শাদী করেছেন 16 বছর বয়সে, 15 বছর বয়সে যৌবন এসে যায়, এই যে বিয়েটা সে অপেক্ষা করছে, দেরি করছে, সে যদি কোনো নারীর দিকে তাকিয়ে থাকে গুনাহ হবে, সেই গুনার আমলনামা পাপের আমলনামায় যাবে কিনা বলেন? যাবে। আস্তে কম কেন? যাবে কিনা বলেন? যাবে। বাপ মাকেও খেয়াল করতে হবে। এই বিষয়গুলো আজকে সমাজে দেখার মতো নয়, কেউ দেখতেই চায় না। না না, এই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব। নাম্বার 2 হলো, যুবক তোমার রিজিক যদি বাড়াতে চাও, বাপ মার পায়ের নিচে পড়ে থাকো। যেরকম সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? বাপ মার পায়ের নিচে পড়ে থাকো, বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে নাও। বাপ মা তো এমন একটা পজিশন, বাপ মা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যান, বাপ মা যদি নারাজ হন আল্লাহ নারাজ হয়ে যান। খুব সিরিয়াস একটা বিষয় এটা।